আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না। এদের ভয় দেখুন না, গাড়ি নেই, মমতা গাড়ি নেই, ভয় পেয়েছে মমতা, বলছে পুলিশ গাড়ি নেই, মমতা মমতার পানি ফেরত এক। এই ওসি মেরেছে, এই দোষী, এই ওসি, আপনার নাম কি আছে? আপনার নাম বলুন। আপনি মেরেছেন, আপনি মেরেছেন, আপনি মেরেছেন, আপনি মেরেছেন। আপনারা যারা উপরে পেয়েছেন নিচে নেমে যান, আপনাদের ইঞ্জুরি হতে পারে, নিচে নেমে যান। ব্যারিকেড বর্ষ করবেন, রাতে তুলে দেবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে একজন মহিলাকে পাকড়াও, একজন মহিলাকে পাকড়াও। আপনাকে 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 আটক করা হবে কেন? আপনাকে আটক করা হবে কেন? দর্শক, আজকে যে নবান্ন অভিযানটা হয়েছে, এক কথায় যদি বলতে হয় একটা সফল অভিযান হয়েছে যারা প্রতিবাদ করতে গিয়েছিলেন তাদের তরফ থেকে। তারা চেয়েছিলেন যে একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ কর্মসূচি আমরা নবান্নমুখী হব, কিন্তু পুলিশ তো সেই মতো করতে দেয়নি, নানানভাবে সব বাধা দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সাড়া ফেলা যে ব্যাপারটা, সাড়া ফেলে দেওয়ার, সেটা কিন্তু হয়েছে। সাড়া ফেলে দিয়েছেন প্রতিবাদীরা। নবান্ন অভিযান আজকের দিনে অভয়ার বাবা মা যে ডাকটা দিয়েছিলেন সেখানে অনেকেই সমর্থন জানিয়েছিলেন, দল মত রং নির্বিশেষে। শুভেন্দু অধিকারী অগ্রণী ভূমিকাতে ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ছিলেন।
আর দেখুন পুলিশ কিভাবে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তা সত্ত্বেও যারা ওখানে গিয়েছিলেন প্রত্যেকের মুখে একটাই স্লোগান ছিল, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। সেই দাবিকে সামনে রেখে নবান্নমুখী হওয়ার চেষ্টা করছিলেন সবাই, কিন্তু নবান্ন যাতে অক্ষত থাকে তার জন্য নবান্ন থেকে কয়েক কিলোমিটার দূরে দূরে বড় বড় ব্যারিকেড লাগিয়ে দিয়েছিল পুলিশ, দিদির পুলিশ। সেই ব্যারিকেডকেও ভেঙে যাওয়ার চেষ্টা হচ্ছিল, হাতের কাছে যা ছিল ব্যারিকেড দিয়ে ব্যারিকেড ভাঙা বা টপকে যাওয়ার চেষ্টা, নানানভাবে তারা চেষ্টা করেছেন। কিন্তু একটা কথা বলতে পারি, যারা ওখানে ছিলেন তারা কিন্তু নিজেদের থেকে কোনো অশান্তি পাকানোর চেষ্টা করেননি। পুলিশ কখনো কখনো তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে, যদি একটা কিছু ঘটে তাহলে বলতে আমাদের সুবিধা হয়। তা সত্ত্বেও আজকে যা হয়েছে দর্শক, সার্বিক যদি বলতে হয়, আজকে এই যে নবান্ন অভিযান একটা নন পলিটিক্যাল ব্যানারে যথেষ্টই সফল একটা অভিযান হয়েছে। এর আগেও দেখবেন যেসব নবান্ন অভিযান হয়েছে, এতটা সাড়া একটা নন পলিটিক্যাল ব্যানারে, যে সারাক্ষণ মিডিয়া পুরো কভার করছে, বিজ্ঞাপন পর্যন্ত চালানোর সুযোগ পায়নি মিডিয়া, নন স্টপ কভারেজ, এতটাই পুরো গরম অবস্থায় ছিল পুরো বিষয়টা। এবং শুভেন্দু অধিকারী যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, পুরো মিডিয়া ফোকাস যদি বলতে হয় রেখে দেওয়া হয়েছে। সুতরাং যা হয়েছে, যতটা অভিযান হয়েছে, ফুল কাভারেজ আমরা দেখেছি মিডিয়াতে। সেই জন্য বলছি, এক কথায় একটা সফল একটা অভিযান। পুলিশ উস্কানি দিয়ে অনেক কিছু ঘটানোর হয়তো চেষ্টা করেছিল, কিন্তু মারধর করা হয়েছে, জখম করা হয়েছে, তা সত্ত্বেও প্রতিবাদী যারা, তারা নিজেদের সব ক্রোধকে সংযত করে বড় কোনো ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছেন। এটা সব থেকে বড় বিষয়। পুলিশ অনেক ফাঁদ পাতার চেষ্টা করেছে, আমি আবারও বলছি জোর দিয়ে কথাটা, কিন্তু পুলিশের ফাঁদে পা না দিয়ে প্রতিবাদী যারা ওখানে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী তো ছিলেনই, সবাই কিন্তু বড় কোনো ঘটনা থেকে নিজেদেরকে বিরত রাখতে পেরেছেন বা পরিস্থিতিকে বিরত রাখতে পেরেছেন। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। এবং এইরকম সংযত থাকা, দেখুন ক্ষোভ বিক্ষোভ ছিল, ব্যারিকেডের উপরে উঠে পড়া, ভাঙার চেষ্টা, এগুলো তো পার্ট। এগিয়ে যাওয়ার চেষ্টা হলে তো করতেই হবে, ব্যারিকেড দিয়ে ব্যারিকেড ভাঙা, এটা তো করতেই হবে। কিন্তু কোনো পুলিশকে আক্রমণ করা, পুলিশকে মারা, এইরকম ভিডিও আমি তো এখনো পর্যন্ত দেখিনি। জানি না পুলিশ আবার কোথাও জোগাড় টোগাড় করে রেখেছে কিনা, পরে আবার সেটাকে প্রকাশ্যে আনবে কিনা। তো যাই হোক দর্শক, আজকের যে অভিযান, সত্যি বলবো যে আমি যেটা বলে আসছিলাম যে মানুষের রাস্তাতে নামা উচিত, যত সংখ্যক এসেছেন, প্রোগ্রাম কিন্তু সফল হয়েছে। যে বার্তাটা দেওয়ার চেষ্টা, যে আমরা কিন্তু তোমার ওই আর দিদিগিরি মানছি না, মানবো না, তোমাকে আমরা হটাবই। আজকে তোমরা হয়তো তুমি হয়তো পুলিশকে দিয়ে এটাকে রক্ষার চেষ্টা করেছো, কিন্তু তুমি ধ্বংস হবেই। কারণ আজকে সবকিছুর মধ্যে একটা ঘটনা ঘটেছে দর্শক। যদি বলি যে প্রতিবাদ কর্মসূচি আজকে হয়েছে, সেখান থেকে পাওনা কি হয়েছে? খারাপ পাওনা একটা হয়েছে, যেটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, সেটার একটা ছবি দেখাতে পারি। এটা কপালে গোল যে চিহ্ন দেখতে পাচ্ছেন, যার কপালটা এইভাবে মেরে ফুলিয়ে ফেলা হয়েছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মৃতা, যাকে মেরে ফেলা হয়েছে ধর্ষণ খুন করে, তার মা জননী, যাদের ডাকে আজকে নবান্ন অভিযানটা হচ্ছিল, তাকে পুলিশ মেরেছে এইভাবে, পুরো কপালটাকে ফুলিয়ে দিয়েছে। শুধু কপালে না, শরীরে আরো অন্যত্র মারধর করা হয়েছে। তিনি এখন এই মুহূর্তে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে তো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকে দেখতেও যাচ্ছেন, খুব খারাপ অবস্থা তার। বাবাকেও মারা হয়েছে, মাকে প্রচন্ড হারে মারা হয়েছে, সে বাড়ি থেকে ট্র্যাক করা হচ্ছিল, তারপরে বাড়ি থেকে আটকানো যায়নি। তারা এসেছিলেন এই প্রোগ্রামে, কর্মসূচিতে, এবং সেই জন্য তাদের উপরে আক্রোশটা গিয়ে পড়েছে। এমন আক্রোশ যে দেখুন কি অবস্থা, দেখতেই একটা ভয়ঙ্কর লাগছে। আমি এটা নিয়ে যা বলার বলেছি আগের ভিডিওতে অন্যদের বক্তব্য শুনিয়েছি, কিন্তু আমি মায়ের বক্তব্যটা, এই যে মারের যে বিষয়টা, আমি সেটা আপনাদের দর্শক এখানে একটু শুনিয়ে দিই। বাকিটা যা বলার আমি ওখানে বলেছি। দেখুন মারধরের বিষয়ে কি বলেছেন মিডিয়ার সামনে অভয়ার মা, একটু শুনুন দর্শক। अधिकारी के
মেয়ের সঙ্গে কথা বলতে চাই, এই ব্যারিকেড সরাতে চাই। আমার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেনি। আমি বিচার চেয়েছি বলে আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে। পুলিশ, পুলিশ, মহিলা পুলিশ, কলকাতা পুলিশ, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। হ্যাঁ, মেরেছে মেরেছে, ভয় পেয়েছে তাই তো মেরেছে, বা রাগটাও তো জন্মেছে তাই তো মেরেছে। এত চেষ্টা করলাম এটাকে আটকানোর, সেটা হলো না, আবার চলে এসছেন এখানে, চলো মারো। কিন্তু খুব দুর্ভাগ্যের, অভয়ার মা, তাকে মার খেতে হলো আজকে মেয়ের বিচারের, মেয়েকে যেভাবে মানে মারা যেতে হয়েছে তার বিচারের দাবিতে রাস্তাতে নেমে। খুব দুর্ভাগ্যের। আমি আর দর্শক এটা নিয়ে কিছু বলছি না, আমি এ নিয়ে আরো অনেক কথা বলেছি আমার আগের যে ভিডিও আপলোড হয়েছে, পারলে ওটা দেখে নেবেন। কিন্তু দর্শক সার্বিক যেটা বলতে চায়, আজকে সার্বিক যে নবান্ন অভিযানটা হয়েছে, এক কথায় সফল নবান্ন অভিযান, যে বার্তাটা দেওয়ার জন্য আসা আজকের এই কর্মসূচিতে, সেটা কিন্তু হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু টোটাল যে প্রোগ্রাম, এটাকে অর্গানাইজ করা, এটাকে এইভাবে মোটিভেট করা, এইভাবে সফল জায়গায় নিয়ে যাওয়া, এর নেপথ্যে বা সামনে থেকে কে কাজ করেছেন? যদি আজকের এই কর্মসূচিকে একটা ম্যাচ হিসেবে দেখি, বার্তা পৌঁছানোর ক্ষেত্রে, শাসকের টনকটা নড়ানোর ক্ষেত্রে, তাহলে ম্যান অফ দ্য ম্যাচ কে? আমি সেই নিয়ে পরের ভিডিওতে আসছি, দর্শক নজর রাখবেন। আর আজকে যেটা হয়েছে, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।